বন্ধুরা, একদিকে বাংলাদেশ বর্ডারে প্রচুর লাফাচ্ছে, ওদিকে চীন তাদের হাইটেক ড্রোনের ঝাঁক প্রস্তুত করছে। আবার অন্যদিকে পাকিস্তান সীমান্ত পেরিয়ে সস্তা উড়ন্ত খেলনার সঙ্গে বিস্ফোরক বেঁধে ভারতকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। আকাশ থেকে বর্ষিত মৃত্যু এবং রাতারাতি দিক বদলে যাওয়া হামলার যুগ এসে গেছে। বহু বছর ধরে এই দুই দেশ এমন একটা চক্রান্ত বুনে চলেছে যেখানে সরাসরি যুদ্ধের বদলে আকাশ থেকে আঘাত হানা হয়। তাদের ধারণা ছিল ভারত পুরনো রেডার এবং মিসাইলের ওপর নির্ভর করেই বসে থাকবে এবং তারা ড্রোনের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য সফল করে নেবে। কিন্তু ভারত নীরবে নিজের সবচেয়ে বড় চাল চেলে দিয়েছে। এমনই একটা স্বদেশী ডিজিটাল জাল তৈরি হয়ে গেছে যা শত্রুর প্রতিটা উড়ন্ত নাপাক পরিকল্পনাকে আকাশেই ছাই করে দেবে। কিন্তু বন্ধুরা, ভারত এমনকি এআই প্রতিরক্ষা কবচ তৈরি করেছে যাতে শত্রুর ড্রোন আকাশেই ধ্বংস হয়ে যাবে। তো এই নতুন সিস্টেম কি পাকিস্তান এবং চীনের ড্রোনকে চিরতরে শেষ করে দেবে? বাংলাদেশ কি এই দেখে ভয়ে পিছবে? আর যদি শত্রু একসঙ্গে হাজার হাজার ড্রোন পাঠায় তাহলে কি ভারতের এই নতুন এআই কবচ একাই পুরো খেলা পাল্টাতে পারবে? তো বন্ধুরা, এখন বিশ্বের যুদ্ধের ধরন বদলে গেছে। আজকের দিনে কোটি কোটি টাকার ট্যাঙ্ক এবং ফাইটার জেটের সামনে কয়েক হাজার টাকার ছোট ড্রোনই অনেক সময় বেশি কার্যকর হয়ে ওঠে। আকাশে ওরা এই ছোট্ট যন্ত্রগুলো সহজে সাধারণ রেডারে ধরা পড়ে না। তো শত্রু দেশগুলো এই সুযোগকে কাজে লাগিয়েই সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে। পাকিস্তান সস্তা ড্রোন ব্যবহার করে সীমান্ত পার থেকে ক্রমাগত নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে চীন সোয়াম ড্রোন প্রযুক্তিতে অর্থাৎ একসঙ্গে বহু ড্রোন ওড়ানোর কৌশলে ব্যাপক বিনিয়োগ করছে, যা দেখে বাংলাদেশও উস্কানি পাচ্ছে। তো চ্যালেঞ্জ ছিল বিশাল। একটা ছোট ড্রোন ভূপাতিত করতে কোটি টাকার মিসাইল ব্যবহার করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। তাই ভারতের প্রয়োজন ছিল এমন একটা স্মার্ট সলিউশন যা সস্তা, নির্ভুল এবং মানুষের থেকেও দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম। এই কারণে 2026 সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত নর্থ টেক সম্মেলনে ভারত বিশ্বের সামনে তুলে ধরেছে তার অত্যাধুনিক এআই ভিত্তিক অ্যান্টি ড্রোন সিস্টেম। এটা জেন টেকনোলজিস সম্পূর্ণভাবে ভারতেই তৈরি করেছে। এটা কোনো সাধারণ যন্ত্র নয়, বরং এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবোটিক মস্তিষ্ক যা 15 কিলোমিটার দূর থেকেই শত্রুর ড্রোন শনাক্ত করতে পারে। তো যেই মুহূর্তে সীমান্ত পার থেকে কোনো ড্রোন ভারতীয় আকাশে ঢোকার চেষ্টা করে, তখনই এই সিস্টেম পলকের মধ্যে তাকে ট্র্যাক করে ফেলে। অনেকে ভাবেন বিদেশি সাহায্য ছাড়াই ভারত এত উন্নত প্রযুক্তি কিভাবে তৈরি করলো? এর উত্তর হলো ভারতীয় বিজ্ঞানীদের বছরের পর বছর পরিশ্রম, যারা প্রমাণ করে দিয়েছেন যে প্রযুক্তির দিক থেকে ভারত এখন বিশ্বে অনেক এগিয়ে। এই সিস্টেমের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর মাল্টি ট্র্যাকিং ক্ষমতা। তো চীন যেখানে একসঙ্গে বহু ড্রোন পাঠানোর কৌশল নিয়ে গর্ব করে, সেখানে ভারতের এই এআই প্রতিরক্ষা ব্যবস্থা এক বা দুই নয়, বরং একসঙ্গে 100টারও বেশি ড্রোন ট্র্যাক করতে পারে। অর্থাৎ আকাশ থেকে যদি ড্রোনের বিশাল ঝাঁকো আসে তাহলে এই সিস্টেম একাই তাদের মোকাবিলা করতে সক্ষম। প্রতিটা ড্রোনের অবস্থান, গতি এবং উচ্চতা সবকিছু মিলিসেকেন্ডের মধ্যেই হিসেব করে নেয়। তো এই সিস্টেমের মস্তিষ্ক হলো এর এআই কমান্ড সেন্টার। যুদ্ধক্ষেত্রে 1 সেকেন্ড দেরি মানেই বিপদ। মানুষ সিদ্ধান্ত নিতে সময় নেয়, কিন্তু এই সিস্টেম বিভিন্ন সেন্সর থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ঠিক করে নেয় কোন ড্রোন সবচেয়ে বড় হুমকি এবং তাকে কিভাবে প্রথমে ধ্বংস করতে হবে। এটা ঠিক যেন দাবার একজন গ্র্যান্ড মাস্টার যে শত্রুর প্রতিটা চাল আগেই বুঝে নেয়। তো এখন প্রশ্ন, এই সিস্টেম ড্রোন ধ্বংস করে কিভাবে? সহজ ভাষায় বললে এটা 70 মেগাহার্জ থেকে 12 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ড্রোন চালাতে অপারেটর এবং ড্রোনের মধ্যে একটা অদৃশ্য রেডিও সিগন্যাল থাকে। এই সিস্টেম সেই সিগন্যাল ধরে সেটাকে সম্পূর্ণ জ্যাম করে দেয়, যাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামিং। সিগন্যাল কেটে গেলে ড্রোন নিয়ন্ত্রণহীনভাবে মাটিতে পড়ে যায়। এতে জিএনএসএস জ্যামিং এবং স্পুফিং প্রযুক্তিও রয়েছে। স্পুফিং মানে ড্রোনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেওয়া, অর্থাৎ হাইজ্যাক করা। তখন শত্রুর পাঠানো ড্রোনও ভারত নিজের ইচ্ছা মতো নামাতে পারে। কিছু ক্ষেত্রে ড্রোন এত উন্নত হয় যে জ্যামিং এও কাজ হয় না, তখন এই সিস্টেম হার্ড কিল মোডে চলে যায়। এতে মেশিন গান এবং এয়ার ডিফেন্স গান যুক্ত
প্রযুক্ত থাকে যা সরাসরি ড্রোনকে গুলি করে ধ্বংস করে। এটা দ্বিস্তরীয় নিরাপত্তা, প্রথমে সিগন্যাল বন্ধ, তারপর প্রয়োজনে সরাসরি ধ্বংস। এই প্রযুক্তির একটা বড় সুবিধা হলো এর বহনযোগ্যতা। এটা ট্রাক, সাজোয়া যান, পাহাড়ি অঞ্চল বা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাতেও ব্যবহার করা যায়। যেখানে এটা মোতায়েন থাকবে সেই এলাকা সম্পূর্ণ নো ড্রোন জোন হয়ে যাবে। ভারতীয় সেনার জন্য এটা একটা শক্তিশালী ঢাল হয়ে উঠবে। এখন আর শত্রুর সস্তা ড্রোন আমাদের সৈনিকদের কাছে পৌঁছাতে পারবে না। এই সিস্টেম রাত, কুয়াশা বা বৃষ্টিতেও সমান কার্যকর। এটা কখনো ঘুমায় না। তো এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা সরাসরি পাকিস্তান ও চীনের কৌশলকে ধাক্কা দিয়েছে। পাকিস্তানের সস্তা ড্রোন আর টিকবে না, আর চীনও বুঝে গেছে যে ভারত তাদের ড্রোন যুদ্ধের জবাব তৈরি করে ফেলেছে। সবচেয়ে গর্বের বিষয়, বিশ্ব যেখানে ড্রোন বানানোর প্রতিযোগিতায় মত্ত, ভারত সেখানে ড্রোন ধ্বংসের প্রযুক্তিতে দক্ষতা অর্জন করছে। তো জেন টেকনোলজির চেয়ারম্যান অশোক আলটুরির মতে আসল শক্তি ড্রোন উড়ানোয় নয়, বরং শত্রুর ড্রোনকে নিজের নিয়ন্ত্রণে এনে মাটিতে নামানোর ক্ষমতায়। বলতে পারেন একরকম হ্যাকার। তো ভারত এখন প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে দ্রুত এগোচ্ছে এবং ভবিষ্যতে এই প্রযুক্তি অন্য দেশেও রপ্তানি করতে পারবে। সব শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, যখন ভারত এমন শক্তিশালী ড্রোন বিধ্বংসী সিস্টেম তৈরি করেছে, তাহলে কি ভবিষ্যতে মহাকাশ যুদ্ধের জন্য এমন প্রযুক্তি তৈরি হচ্ছে? রহস্যের উত্তর আমরা পরে পাবো। ততক্ষণে জানান, একজন ভারতীয় হিসেবে ভারতের এই স্বদেশী এআই সিস্টেম নিয়ে আপনার কি মত? এটা কি সত্যি চীন এবং পাকিস্তানের ড্রোনের জন্য কাল হয়ে উঠবে, যা দেখে রীতিমতো বাংলাদেশেরও পায়ের তলা থেকে মাটি সরে যাবে? তো আপনার মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।